হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরো একবার টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে 5টি গোপন সেটিংস দেখাবো। এই সেটিংস গুলোর মাধ্যমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যাট গোপন রাখতে পারবেন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস গোপন রাখতে পারবেন। এছাড়া আরো অনেক কিছু আপনারা গোপন রাখতে পারবেন। তো কি সেটিংস আপনারা করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমত আমি আপনাদের দেখাচ্ছি, ধরুন আপনাদের হোয়াটসঅ্যাপটি কারো হাতে চলে গেল, মানে আপনাদের ফোনটি কারো হাতে চলে গেল, ঠিক আছে? সে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনাদের প্রাইভেট চ্যাট দেখে নিতে পারে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের WhatsApp এ সেই প্রাইভেট চ্যাট গুলোকে লক করে রাখতে পারবেন। তো কিভাবে লক করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যাট রয়েছে। তো আমি চাইছি যে এই নাম্বারটাকে লক করতে, ঠিক আছে? তো আপনারা কি করবেন? সেই চ্যাটটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এবার আপনার উপরে এখানে ডান দিকে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন লক চ্যাট। তো আপনার লক চ্যাটে ক্লিক করবেন। লক চ্যাটে ক্লিক করার পর এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর এবার এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা আপনাদের ফোনে যে পাসওয়ার্ড সেট করা থাকবে লক স্ক্রিন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে লক স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন লকেট চ্যাট। তো এখানে ক্লিক করে কিন্তু কেউ সেই চ্যাটটি দেখতে পাবে না। যখনই এখানে ক্লিক করবে তো তাদের কাছে কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো সে পাসওয়ার্ডও দিতে পারবে না এবং আপনাদের প্রাইভেট চ্যাটগুলোকে সে দেখতেও পাবে না। তো দেখুন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরই কিন্তু দেখতে পাচ্ছেন চ্যাটটি কিন্তু ওপেন হলো। তো এখান থেকে আমি ক্লিক করব। তো এখানে দেখবেন চ্যাটটি কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা যে কারো চ্যাট লক করতে পারেন। ঠিক আছে? এরপর নেক্সট ২ নম্বর সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসটি আপনাদের অনেকেরই কাজে আসবে। আমরা অনেকের সাথে চ্যাট করে থাকি। এবার আমরা চাই যে আমরা তাদেরকে যেই মেসেজগুলো করছি সেই মেসেজগুলো যেন একটা নির্দিষ্ট টাইম পর ডিলিট হয়ে যায় অটোমেটিক। তো আপনারা চাইলে কিন্তু ২৪ ঘন্টা পর সেট করতে পারবেন। তো ২৪ ঘন্টা পর কিন্তু অটোমেটিক মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। তো সেই সেটিংসটা করার জন্য আপনারা যার ক্ষেত্রে এই সেটিংসটা এপ্লাই করতে চান, তো তার কনট্যাক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এইবার আপনারা ওপরে এখানে তার কনট্যাক্ট দেখতে পাবেন বা তার নাম দেখতে পাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন নিচের দিকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। তো আপনারা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এই অপশনেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ, তারপর ধরুন অফ। তো এটা অফ করা রয়েছে। তো আপনারা যদি চান যে 24 ঘন্টা পরে সেই মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তো এখান থেকে 24 আওয়ার্স সিলেক্ট করবেন, 24 আওয়ার্স। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো এবার যদি তাকে আপনারা মেসেজ করেন, তো সেই মেসেজগুলো কিন্তু 24 ঘন্টা পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। মানে সে দেখবে তার 24 ঘন্টা পরে ডিলিট হবে। ঠিক আছে? মানে আপনি মেসেজ করছেন, সে দেখছে না, তাহলে কিন্তু ডিলিট হবে না। সে দেখার ২৪ ঘন্টা পরে কিন্তু ডিলিট হবে। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করেন। ব্যাক করার পর এবার যদি আপনারা চান যে সকলের ক্ষেত্রে এই সেটিংসটা এপ্লাই হবে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর উপরে এখানে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পর এখানে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি। তো আপনার প্রাইভেসি তে ক্লিক করবেন। প্রাইভেসি তে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ডিফল্ট মেসেজেস টাইম। তো ডিফল্ট মেসেজেস টাইম এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেম ভাবে আপনারা 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ যেটা আপনারা সিলেক্ট করতে চান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। তো সকলের ক্ষেত্রে কিন্তু এই সেটিংসটি এপ্লাই হয়ে যাবে। এরপর ৩ নম্বর সেটিংসটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনারা ওপরে এখানে ৩ ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পর সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর প্রাইভেসি তে ক্লিক করবেন। প্রাইভেসি তে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন স্ট্যাটাস। তো স্ট্যাটাস এ ক্লিক করবেন। আপনাদের মধ্যে অনেকেই চান যে আপনারা যখন স্ট্যাটাস পোস্ট করবেন, স্ট্যাটাসটা নির্দিষ্ট একজন পার্সনের ক্ষেত্রে ভিজিবল হোক বা আপনারা চান যে এই পার্সনের ক্ষেত্রে স্ট্যাটাসটা ভিজিবল না হোক। তো সেই সেটিংসটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখানে দেখুন মাই কনট্যাক্ট সিলেক্ট করা হয়েছে। মানে আপনাদের ফোনে কনট্যাক্ট লিস্টে যে সমস্ত নাম্বারগুলো রয়েছে সকলে আপনাদের স্ট্যাটাস দেখতে পাবে যদি আপনারা স্ট্যাটাস পোস্ট করেন। এবার আপনারা যদি চান যে না, এই কজন আমার স্ট্যাটাস দেখতে পাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এখান থেকে মাই কনট্যাক্ট অ্যাকসেপ্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যাদের সাথে স্ট্যাটাসটি শেয়ার না করতে চান তো তাদের নাম এখান থেকে সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পরে নিচে এখানে রাইট এ ক্লিক করবেন। রাইট এ ক্লিক করার পর এই সেটিংসটি কিন্তু এপ্লাই হয়ে যাবে। এরপর যদি আপনারা চান যে না নির্দিষ্ট এই কজনই আমার স্ট্যাটাস দেখতে হবে, তো এখান থেকে আপনারা অনলি শেয়ার উইথ এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যাদের নাম সিলেক্ট করবেন, তো দেখুন আমার সিলেক্ট করা রয়েছে। তো এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে রাইট এ ক্লিক করবেন। তারাই শুধুমাত্র আপনাদের স্ট্যাটাস দেখতে হবে। আরেকটা কথা নিচে এখানে দেখতে পাচ্ছেন Facebook স্টোরি, Instagram স্টোরি, তো এই অপশন দুটো আপনারা অফ করে রাখবেন। ঠিক আছে? তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর নেক্সট ৪ নম্বর সেটিংসটি করার জন্য আপনারা উপরে আবার ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পর এখানে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এখানে প্রাইভেসি তে ক্লিক করবেন। প্রাইভেসি তে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন।
তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা ২ টা অপশন দেখতে পাবেন। হু ক্যান সি মাই লাস্ট সিন অ্যান্ড হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন। তো এখান থেকে হু ক্যান সি মাই লাস্ট সিন যদি আপনারা কারোর থেকে আপনাদের লাস্ট সিন লুকাতে চান বা কারোর সাথে আপনারা আপনাদের লাস্ট সিন শেয়ার না করতে চান, তো এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। তো আমি আপনাদের সেই সেটিংস গুলোর কাজ বলে দিয়েছি। তো এভরিওয়ান সিলেক্ট করা থাকলে সকলে আপনাদের লাস্ট সিন দেখতে হবে। মাই কনট্যাক্ট সিলেক্ট করা থাকলে আপনাদের কনট্যাক্ট লিস্টে যারা রয়েছে তারা আপনাদের লাস্ট সিন দেখতে হবে। মাই কনট্যাক্ট অ্যাকসেপ্ট সিলেক্ট করা থাকলে তো এখান থেকে আপনারা যাদের সিলেক্ট করবেন তারা আপনাদের লাস্ট সিন দেখতে পাবে না। ঠিক আছে? তো এখান থেকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আপনারা রাইট এ ক্লিক করেন তো তারা কিন্তু আপনার লাস্ট সিন দেখতে পাবে না। ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করার পর যদি আপনারা নোবডি সিলেক্ট করেন, নোবডি সিলেক্ট করলে কেউ আপনাদের লাস্ট সিন দেখতে পাবে না। আর নিচে এখানে দেখবেন হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন। তো আপনারা যদি আপনাদের অনলাইন হাইড করতে চান তো এখান থেকে যে সেটিংসটা করবেন তো এখানে সেম অ্যাজ লাস্ট সিন এটা সিলেক্ট করবেন। তো এখানের সেটিংসটাই কিন্তু এখানে এপ্লাই হয়ে যাবে। এরপর লাস্ট ৫ নম্বর সেটিংসটি করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার উপরে এখানে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পর সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এবার আপনারা আবার এখানে প্রাইভেসি তে ক্লিক করবেন। প্রাইভেসি তে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন কলস। তো আপনারা কলস এ ক্লিক করবেন। কলস এ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সাইলেন্ট আননোন কলস। যদি আপনি এটা অন করে দেন তো আপনাদের যদি WhatsApp এ আননোন নাম্বার থেকে কল আসে সেই কলটি কিন্তু রিসিভ হবে না। মানে আপনাদের কাছে কিন্তু শো করবে না, রিং হবে না, সাইলেন্ট থাকবে। ঠিক আছে? আপনারা বুঝতে পারবেন না যে সেই নাম্বার থেকে কল এসছে। তো আপনাদের যদি কেউ বিরক্ত করে থাকে অন্য নাম্বার থেকে কল এসে বিরক্ত হয়ে থাকেন আপনারা, তো এই সেটিংসটি কিন্তু আপনারা অন করে দেবেন। তো বন্ধুরা এই ট্রিকগুলো আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো দারুণ টিপস পেতে আরো একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।